সূর্য মামা হ্যাঁ করে। যে হারে গরম দিচ্ছ, প্রতিদিন একটা করে বিয়ার না খেলে লিভার পোড়া যায়, শরীরে আগুন চলে, ভোল্টেজটা একটু কমাই দাও। তুই যে পাবি, তোর কথা শুনবো কেনে? বেশি কথা বললি কিন্তু ভোল্টেজ বাড়াই দিব, কইলে পেট্রোল হয়ে যাবে, ওই পেট্রোল আগুন ধরাই দিব, ওই আগুন দিয়ে আমি বিড়ি ধরামু। আরে মামু, ভোল্টেজটা একটু কমাই দাও, না হলে সারাক্ষণ মাথায় জল ঢেলে থাকতে হইতেছে, আর নাহলে মনে হইতেছে যে বরফের দেশে গিয়ে বরফের মধ্যে গিয়ে সুইসাইড করে আসি। তোর সুইসাইড করতে লাগবে না, তোরা যে দিন দিন পাপ করতেছিস না, কয়েকদিন পর আমি ভোল্টেজ বাড়াই দিয়া তোদের কয়লা বানিয়ে স্যারেট করে দিমু। প্রতিদিন 8-9 লিটার করে জল খাই, তবুও হিসু বাইর হয় না। এখন কি পেটের মধ্যে নল ঢুকাই দেবো, নাকি মোটরের পাইপ মুখে ঢুকাই দিয়ে পৃথিবীর সব জল খাইয়ে ফেলবো, তারপরে হিসু বাইর হইব? হাসালি রে, এখন তো দেখছি তোর ক্যারিয়ার থেকে তোর ইস্যু নিয়ে বেশি টেনশন। চিন্তা করিস না রে, ইস্যু না করলে তুই মরবি না, বড় জোর 2টা কিডনি নষ্ট হবে, এর বেশি কিচ্ছু হবে না। 25 বছর ধরে ফ্যান লাভলি মেখে একটু ফর্সা হলাম, কিন্তু 5 মিনিটের জন্য যদি রোদে যাই, আগের থেকে 10 ডবল বেশি কালো হয়ে যাচ্ছি। তোর সেখানে কোনো মেয়েদের সম্মান নাই, একটা মহিলা ডাক্তার ধর্ষণ হয়, সেখানে তুই ফর্সা থোবড়া দিয়ে কি করবি? কালা থোবড়া নিয়ে খুশি থাক। মহিলারা যেমন লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভালো আছে, তুইও কালা থোবড়া নিয়ে ভালো থাক। মামা, ভালো করে থাকবো কিভাবে? ঘরে ঢুকলে মনে হয় কয়লার খনিতে ঢুকছি, আর বিছানায় উঠলে বাসা চলে যায়। কিভাবে শান্তিতে থাকবো? কেন বিয়েটা কর, তোর বউ না লক্ষ্মীর ভান্ডার পাবে, ওইটা নিয়ে খুশি থাকিস। মামা, বিয়ে করবো কিভাবে? দিন দিন যে হারে গরম দিচ্ছ, বিয়ে করার ইচ্ছেটাই তো মরে যাচ্ছে। আমার তো ভয়ই লাগে, রোদ থেকে আসার পর আমার মা বাবাই আমাকে চেনে না, তাহলে আমার বউ বিয়ের পর কিভাবে চিনবে? এটা আমাদের উপর অন্যায় নয় বলো? এটা তো আমাদের উপর অন্যায়, অত্যাচার, অবিচার। ও, তোর এতটুকু অন্যায় অন্যায়, আর ওইদিকে যে আরজি কর হসপিটালে মেয়েটার প্রতি এত বড় অন্যায় হয়েছে, আর আসল দোষীরা তো ঘুরে বেড়াচ্ছে, এটার জন্য কি আন্দোলন করছিস তুই? প্রতিবাদ জানাইছিস? শোন, এবার যদি আসল দোষীরা শাস্তি না পায়, তাহলে আমরা তোমাদের প্রকৃতি থেকে শাস্তি দেব। যতদিন আসল দোষীরা কঠোর শাস্তি না পায়, ততদিন তোরা আন্দোলন করতেই থাক। ঠিক আছে, শাস্তি ওদের পেতেই হবে, পেতেই হবে, না হলে আমরা তোমাদেরকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে। আপনারা সবাই তো শুনলেনই, প্লিজ প্লিজ সবাই গর্জে উঠুন, এটাই সময়। আরজি করার মতো ঘটনা দ্বিতীয়বার আপনার, আমার বোন, দিদি, মায়েদের সঙ্গে যেন না হয়। এটাই সঠিক সময়, দোষীদের শাস্তি দিতে হবে। যতদিন দোষীরা না শাস্তি পায়, ততদিন আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদকে থামানো যাবে না, নাহলে দোষীরা কিন্তু এবারও বেঁচে যাবে, আর আবারও এই ঘটনাগুলির পুনরাবৃত্তি হতেই থাকবে, হতেই থাকবে। তো প্লিজ, যতদিন না দোষীরা শাস্তি পায়, ততদিন আন্দোলন প্রতিবাদ করতেই থাকুন। 2-4 দিন পরে থেমে যাবেন না, নাহলে কিন্তু দোষীরা বেঁচে যাবে, আর আমরাই প্রকৃতির কাছে দোষী হয়ে যাব, আর আমরাই একদিন প্রকৃতির কাছে শাস্তি পাবো। আর এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।